বিসমিল্লাহির রহমানির রহিম। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমরা শুধু চেষ্টা করি আর সফলতা দান করেন তিনি। তাই আল্লাহর উপর ভরসা রেখে শুরু করছি আজকের দিনের ছোট্ট একটা ব্লগ। আসসালামু আলাইকুম আপুরা আমার, কাছে দূরে দেশে অথবা প্রবাস যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের সকালটা ছিল ভীষণ ব্যস্ত, খুব তাড়াহুড়া করে হালকা নাস্তা বানিয়ে সবাইকে খেতে দিলাম। সবাই যে যার মতো খেয়ে কাজে বের হয়ে গেল। ব্যস্ততার কারণে পুরো নাস্তার ভিডিও তৈরি করার ক্লিপটা নিতে পারিনি, তবে আপনাদের সঙ্গে আমার দিনের প্রতিটি মুহূর্ত ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি। এরপর নিজের জন্য 1 কাপ চা বানালাম। চা খেয়ে মেয়েকে স্কুল বাসে তুলে দেওয়ার জন্য বের হলাম। জাপানে সাধারণত ছোটবেলা থেকেই বাচ্চারা একা স্কুলে যাতায়াত করে, মা বাবারা বা অভিভাবকরা সাধারণত সঙ্গে যায় না। আমার মেয়েও এতদিন হেঁটেই স্কুলে যেত, কিন্তু আমরা বাসা পরিবর্তন করার পর এখন স্কুলটা অনেক দূরে হয়ে গেছে। হেঁটে গেলে প্রায় 40 মিনিট লাগে, তাই ওকে আমার স্কুল বাসে উঠিয়ে দেওয়ার জন্য যেতে হয়। তবে আমি আমার মেয়ের সঙ্গে বাস স্টপ পর্যন্ত যাই, কারণ সকালে অনেক ভিড় থাকে বাসে। কখনো কখনো পরপর কয়েকটা বাস চলে যায়, তবুও ওঠানামা করা যায় না। যদি স্কুল বাস মিস হয়ে যায় তাহলে স্কুলে দেরি হয়ে যায়। আর এখানে সময়ের ব্যাপারে খুবই কঠোর নিয়ম। দেরি হলে আগে থেকেই স্কুলে জানাতে হয়, তা না হলে বছরের শেষে উপস্থিতি ও সময়ানুবর্তিতার মূল্যায়ন করা হয়। সেটাকে অবমূল্যায়ন হিসাবে ধরা হয়ে থাকে। সামনে যেহেতু ওর কলেজে ভর্তি হওয়ার সময়, তাই এই বিষয়টা নিয়ে আরও বেশি সচেতন থাকতে হয় আমাকে। মেয়েকে বাসে তুলে দিয়ে এসে বাসায় ফিরে দেখি পুরো ঘরই এলোমেলো। তো যাই হোক, কিছুই তো করার নেই, এগুলো একে একে করতে হবে। তো যাই হোক, আমি চাটা শেষ করে অর্ধেক চা খেয়ে আমি দৌড় দিয়ে চলে গিয়েছিলাম। এখন শুরু করব ঘর গোছানো, কাপড় ধোয়া, রান্না বান্না, আর এই ইবাদত দিয়ে কেটে যাবে আজকের আমার সারাদিনের কাজকর্ম। প্রতিদিনের জীবন আলহামদুলিল্লাহ আমার এভাবেই কাটে, ছোট ছোট এই কাজগুলো দিয়ে। ঘর গোছানোর ভিডিও দেখাচ্ছি না আজকে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অন্য কোনো দিন ইনশাআল্লাহ ঘর গোছানোর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। একই ধরনের ভিডিও বারবার দেখালে আসলে আজকে আপনাদের সাথে জাপানের একটা দারুণ অভ্যাস শেয়ার করব, সাজানোর চেষ্টা করলাম। আমরা সবাই কম বেশি নিজেদের সংসারে কিছু না কিছু টাকা সঞ্চয় করে থাকি। আমি আসলে আগের ভিডিওতে বলেছিলাম, জাপানিজরা তারা সঞ্চয়ের প্রতি খুবই সচেতন। তারা যেভাবেই হোক তারা সঞ্চয় করেই থাকে প্রতি মাসে। টাকা সঞ্চয় করার একটি পদ্ধতি আছে জাপানে, তার নাম কাকেইবো। আজকে জানবো তারা কি পদ্ধতিতে টাকা সঞ্চয় করে। ঠিক এই পদ্ধতিতেও যদি আমরা প্রতি মাসের আমাদের ছোট বড় যে সঞ্চয় হোক না কেন আমরা খরচ করি বা সেখান থেকে হিসাব করি, তাহলে আমরাও পারবো এই প্রতি মাসে জাপানিজদের মতো কিছু সঞ্চয় করতে। এই পদ্ধতিতে, যে পদ্ধতিটার নাম বললাম সেটা হলো কাকেইবো। এই পদ্ধতিতে তারা প্রতি মাসের শুরুতেই ঠিক করে নেয় কত টাকা খরচ করবেন এবং কত টাকা সঞ্চয় করবেন, এবং কোন খরচটা সত্যি প্রয়োজন আবার কোন খরচটা অপ্রয়োজনীয়। খরচ যতটা সম্ভব কমিয়ে দেন তারা কিন্তু খুবই হিসাবি। প্রতিদিনের খরচ তারা লিখে রাখে, যাতে মাস শেষে বুঝতে পারে কোথায় বেশি খরচ হয়েছে। এই ছোট ছোট অভ্যাসই তাদের ধীরে ধীরে ভালো সঞ্চয় গড়ে তুলতে সাহায্য করে। আমরাও এই অভ্যাসটি গড়ে তুলতে পারি। আমার তো এই অভ্যাসটা ভালো লাগে আলহামদুলিল্লাহ, কারণ অল্প অল্প করে জমাতে জমাতেই একদিন বড় সঞ্চয় তৈরি হয়। তাই আমাদেরও চেষ্টা করা উচিত সামর্থ্য অনুযায়ী নিয়মিত কিছু টাকা সঞ্চয় করা। যাই হোক আপুরা, এবার চলে আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেক দিন ধরে আপনারা জাপানিজ কসমেটিক সম্পর্কে জানতে চেয়েছিলেন, তাই আমি জাপান থেকে 100% অথেন্টিক
জাপানিজ কসমেটিক নিয়ে ছোট্ট একটি ব্যবসা শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের কারো যদি জাপানিজ স্কিন কেয়ার কসমেটিক বা অন্য কোনো জাপানিজ প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ জাপান থেকে সরাসরি অরিজিনাল প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার একটি ছোট্ট পেজ রয়েছে, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ঘুরে আসতে পারেন। আমি পেজের লিংক ভিডিওতে কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে কমেন্ট বক্সে যেয়ে আপনারা লিঙ্কটা ক্লিক করলে আমার ফেসবুক পেজে চলে যেতে পারবেন। সেখানে আমি প্রতিনিয়ত জাপানিজ কসমেটিক আপলোড করে থাকি। বিভিন্ন কসমেটিক আমি জাপান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা ও আপনাদের এই সহযোগিতা আমার অনেক বড় অনুপ্রেরণা। দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার প্রিয় আপুরা। আপনাদের ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট সত্যি আমাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আমি প্রতিদিন আমার ভিডিওগুলোতে এই কথা বলেই থাকি। একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, মানুষের ভাগ্য একদিনে বদলায় না, বদলায় ছোট ছোট সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। আজ আপনি যদি ভালো একটা জিনিস কিনতে চান তাহলে তা সম্পর্কে আপনাকে জানতে হবে, শিখতে হবে। কাল সেটা আপনার টাকাও বাঁচবে, সময় বাঁচবে। তাই আমি সবসময় চেষ্টা করি জাপানের ভালো ভালো ও অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরতে, যা থেকে আপনারা আসলে নিজে সচেতন হয়ে কোনটা সঠিক এবং কোনটা ভুল এই তথ্যটা সম্পর্কে জানতে পারেন। প্রিয় আপুরা, আজকে আমি যে ডিএইচসি ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টটি দেখাচ্ছি, এটি জাপানের একটি জনপ্রিয় ফুড সাপ্লিমেন্ট। এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন D1। এই তিনটি উপাদান একসাথে হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে, পেশি এবং স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম এবং ক্যালসিয়ামের শরীরের যে ঘাটতি থাকে সেটা পূরণ করতে সাহায্য করে। জাপানের অনেকে প্রতিদিন সুষম খাদ্যের পাশাপাশি পুষ্টির ঘাটতির কারণের জন্য এই ধরনের সাপ্লিমেন্ট ব্যবহার করে থাকেন। ডিএইচসি জাপানের একটি পরিচিত ও বিশ্বস্ত ব্র্যান্ড, তাই এর মান নিয়ে অনেকেই আস্থা রাখেন আলহামদুলিল্লাহ। প্রিয় আপুরা আমার, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি নিয়মিত জাপানের অরিজিনাল কসমেটিক, স্কিন কেয়ার, সাপ্লিমেন্ট এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আর এখন থেকে আসবো ইনশাআল্লাহ। আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।